ইমাম সাহেবরে কয় দলিল কি? দলিল, হ্যাঁ দলিল কি বুঝবে বলেন তো দেখি। তারে দলিল বুঝাইতে হবে, দলিল তাকে বুঝাইতে হবে। আল্লামা ফখরুদ্দিন রাজি ছিলেন একজন, ইমাম ফখরুদ্দিন রাজি। উনি সবাইকে জিজ্ঞাসা, এটার দলিল কি, ওইটার দলিল কি? তুমি যে ঈমান আনছো আল্লাহর উপরে, আল্লাহ যে একজন আছে, তোমার কাছে দলিল কি? এভাবে জিগাইতে জিগাইতে এক কৃষকের কাছে গেছে, হাল চাষ করতেছে, মাথা গরম হয়ে গেছে। তাই তুমি যে মুসলমান, আল্লাহ আছে, এটার দলিল কি? দলিল আমি দিব, আপনি দাঁড়ান। বাড়িতে গেছে, যায়া বরাক বাঁশের একটা গুড়া পাইছে, ওই বরাক বাঁশের গুড়া কাঁধে কইরা লইয়া আইছে। দূর থেকে দেখছে যে কিরি, হ্যাঁ তো দলিল নিয়ে আসবার কথা, কোনো কিতাবপত্র আনবে, এটা কাদের মধ্যে করে এটা কি নিয়ে আসতেছে? তুমি কি নিয়ে আসতেছো? দলিল আনবার কথা, এটা কি নিয়ে আইতেছো? দলিল নিয়ে আইতেছি, আপনি দাঁড়ান, আইসা পরে দিমু। কাছে আসছে, আইসা বলল, আসমান দেখছেন কিনা, জমিন দেখছেন কিনা, পশু পাখি দেখছেন কিনা, পাহাড় পর্বত দেখছেন কিনা, সমুদ্র দেখছেন কিনা? এই সমুদ্রগুলি থাকার পরে, এতগুলি মানুষ থাকার পরে, আসমান দেখার পরে, জমিন দেখার পরে আল্লাহ আছে কিনা? যে নাকি দলিল চায় তাকে এই বরাক বাঁশের গুড়া দিয়া দিতে হবে। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট আলেমে দ্বীন, হক ও হক্কানিয়াতের ঝন্ডাবাহী, ভাষ্যকার আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি রফিকুল ইসলাম আল মাদানী, মুফতি রফিকুল ইসলাম আল মাদানী, মুহাদ্দিস, ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা। আমি হযরতকে ওনার মূল্যবান নসিহা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد আজকের ইমাম ঐক্য পরিষদ 51 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত মহতি মাহফিলের
মাননীয় সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, সম্মানিত ইমাম সাহেবগণ এবং উপস্থিত মেহমানানে কেরাম, সবাইকে সম্মান, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আমি কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করার ইচ্ছা করেছি। আপনারা ইতিমধ্যেই শুনেছেন দেশ বরেণ্য উলামায়ে কেরাম তশরিফ এনেছেন, মূল্যবান বাণী, ওয়াজ, নসিহত উপস্থাপন করবেন। আমি আপনাদের অনেকেরই সুপরিচিত, এই জন্য ওয়াজ বা এই ধরনের কোনো আলোচনা না করে আমি সমসাময়িক কয়েকটা বিষয়ে আপনাদের সাথে একটু করে মত বিনিময় করি। আজকের এই মাহফিল অন্যান্য মাহফিলের ন্যায় গতানুগতিক একটা মাহফিল নয়। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন তারা এই এলাকার প্রতিষ্ঠিত, স্বনামধন্য এবং সম্মানিত ইমাম সাহেবগণ, ঠিক কিনা বলেন? সব জায়গায় ইমাম সাহেবদেরকে দাওয়াত দেয় ওয়াজ করার জন্য, আর এখানে ইমাম সাহেবগণ ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছেন তাদের মুসল্লিদেরকে ওয়াজ শোনানোর জন্য। আপনাদের এই মাহফিলটা অবশ্যই আপনাদের উপকারের জন্য ইমাম সাহেবগণ ব্যবস্থা করেছেন, ঠিক না? ইমাম সাহেবরা আপনাদের উপকারের জন্য এই মাহফিল করতে যে কত শ্রম, কত মেহনত করেছেন একমাত্র তারাই বলতে পারবে। কিন্তু যারা সমালোচনা করে তাদের জন্য অনেক সুযোগ আছে। স্টেজে ওঠা মাত্রই একজনে বলল, এক মসজিদে ইমামতি করি, তার উপরে অনেক ঝড়ঝাপটা যাচ্ছে। এই কথাটা শোনার পরে আমার ব্রেনে কয়েকটা কথা আসছে, সেগুলি আমি বলতে চাচ্ছি। ইমাম সাহেব এত শ্রম দিয়ে, মেহনত করে, টাকা খরচ করে, সময় দিয়ে মুসল্লিদের জন্য উপকার করার জন্য মাহফিল করতেছে, অন্যান্য কাজ করতেছে। সব সময় ইমাম সাহেব তার মুসল্লির জন্য সময় দিচ্ছে, জান দিচ্ছে। আর মুসল্লি আর জনগণ ইমাম সাহেবের সমালোচনা কিভাবে করবে, বিরোধিতা কিভাবে করবে, ব্যস্ত। ইমাম সাহেবের গুম নাই মুসল্লিকে জাহান্নাম থেকে বের করে বেহেশতে দেওয়ার জন্য, আর কিছু লোকের গুম নাই ইমাম সাহেবের বিরোধিতা করার জন্য, ঠিক না বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার টেনশন, গুম নাই, সব সময় ব্যস্ত। কিভাবে আবু লাহাবকে মুসলমান বানাইবে, আবু জাহেলকে মুসলমান বানাইবে, উতবাকে কিভাবে মুসলমান বানাইবে, সাইবাকে কিভাবে মুসলমান বানাইবে, গোটা দুনিয়ায় ইসলাম কিভাবে পৌঁছিয়ে দিবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘুম নাই। আর আবু জাহেল, উতবা, সাইবা তাদেরও ঘুম নাই, মুহাম্মদকে কিভাবে হত্যা করা যায়। পরিস্থিতি এইরকম। 32টা দাঁতের ভিতরে একটা জিহ্বা থাকে। আপনাদের 32টা দাঁত আছে, একটা জিহ্বাও আছে। 32টা দাঁতের ভিতরে একটা জিহ্বা থাকে। জিহ্বা নড়াচড়া করে, আর দাঁত সব সময় বলে দেয় সাবধান, যদি সুযোগ মতো পাই জিহ্বা তোর খবর আছে, ঠিক না? আর দাঁতের গোড়ায় যদি কাঁটা ঢুকে
জিহ্বার কিন্তু অবসর নাই। এই দাঁতের গোড়া থেকে কাঁটা কিভাবে বের করে দাঁতকে শান্তি দিবে, ঠিক না? সভাপতির গুম নাই, ইমাম সাহেবকে কিভাবে বিদায় করবে? মুতাওয়াল্লির গুম নাই, ইমাম সাহেবের সমালোচনা কিভাবে করবে? জনগণের টেনশন, ইমাম সাহেবের বিরোধিতা কিভাবে করবে? আর ইমাম সাহেবের গুম নাই, মুসল্লিদেরকে জাহান্নাম থেকে বের করে শান্তির পথ কিভাবে দেখাবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। পরস্পরের সঙ্গে খুবই আন্তরিক ব্যবহার করত, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শত্রু বন্ধু সমস্ত মানুষের জন্য রহমত হিসাবে যিনি আসছিলেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উম্মতের কোনো কষ্ট হবে, কোনো মানুষের বিন্দু মাত্র কষ্ট হবে, এইটুক কাজ নবী কোনোদিন করতে পারে না। কিভাবে সবার শান্তি হবে, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, কিভাবে মানুষের উপকার হবে, এই চিন্তা দাইমাল ফিক্রে মুতাওয়াসিলাল আহজান। আবু জেহেলের গুম নাই, উতবার গুম নাই, সাইবার গুম নাই, কিভাবে মুহাম্মদকে হত্যা করবে, আর মুহাম্মদের গুম নাই, কিভাবে তাদেরকে মুসলমান বানাবে, ঠিক কিনা বলেন? পরিস্থিতি এইরকম। সারা দুনিয়াতে এখন যার জন্য যে উপকার করে সে তাকে মারে। উপকারীর ভাত নাই, উপকারীর ঘাড়ে লাথি। ইত্তাকি শাররা মান আহসানতা ইলাইহি। যার উপকার করবে সে যে ষড়যন্ত্র করবে, এই ষড়যন্ত্র থেকে কিভাবে বাঁচবা উপকার করার আগেই চিন্তা করবা। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির একটা ঘটনা আমার স্মরণ পড়ে। তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, গরু একটা ওনাকে দৌড়ানি দিছে। অনেক গরু থাকে না এরকম দৌড়ানি দেয়, উনি গরুর দৌড়ানি খায়া অনেক দূরে যাইয়া এভাবে দাঁড়াইয়া রয়েছে আর তাকায় আছে আর বলতেছে, इसने क्यों मुझे गुता देने चाहा, मैंने तो उसका कोई एहसान नहीं किया। এই গরু এটা আমারে কেন গুতা দিবার লাগে দৌড়ায়, আমি তো তার কোনো উপকার করি নাই। গরু আমাকে দৌড়ানি কেন দিল, আমি তো তার কোনো উপকার করি নাই। এক বুড়া লোক আসছে দূর থেকে, আয়সা বলে, হুজুর চিনছেন গরু এটাকে? এটা যখন ছোট ছিল বাছুর, একদিন গলার মধ্যে রশি পেঁচ লাগছিল, তখন ওই দিন আপনি ওইটার গলার রশিটাকে ছুটাইয়া দিয়া এই গরুটারে জান বাঁচাইছিলেন, আর এই গরু আপনাকে আজকে দৌড়ানি দিছে গোতা দিবার লাগে। আভি সমাজ মে আয়া, এখন বুঝতে পারছি আমি একদিন গরুর উপকার করছিলাম, এটা আমাকে আজকে বদলা দিতেছে। ইমাম সাহেবরা রাত দিন মুসল্লির পিছনে সময় দেয়, সভাপতির উপকার করার চেষ্টা করে, মুসল্লিদের উপকার করার চেষ্টা করে, এই জন্য তারা সুযোগ পাইলেই বাস ঢুকাইয়া প্রতি উত্তর দেয়। আবু জাহেল, উতবা, সাইবা তাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত শ্রম দিয়েছে, রাত দিয়েছে, দিন দিয়েছে, সময় দিয়েছে, চোখের পানি দিয়েছে,
আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজের মধ্যে যখন সেজদায় গেছে তখন তার মাথার উপরে উটের বুড়ি উঠাই দিয়েছে, ঠিক কিনা বলেন? আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদের জন্য কাঁদে। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। তোমরা যত খারাপ ব্যবহারই করো না কেন, ইমাম সাহেব কিন্তু চেতবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু চেতবে না। আমরা ভালো ব্যবহার করে, কিন্তু জেনে রাখো ইমামতি এটা এমনি আসে নাই। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তার মাথায় ইমামতির টুপিটা পরায়া দেয়। ইমাম ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। হাজার পরীক্ষা দেওয়ার পরে ইমামতি পেয়েছে, আগুনে ফেলে দিয়েছে, পরীক্ষা দিয়ে পাশ করেছে, দেশ ছাড়তে বলেছে, দেশ ছেড়ে পরীক্ষায় পাশ করেছে, স্ত্রী এবং সন্তানকে বনবাস দিতে বলছে, ওই পরীক্ষায় পাশ করেছে, ছেলেকে নিয়ে কাবাঘর তৈরির পরীক্ষা দিয়েছে, সেই পরীক্ষায় পাশ করেছে, ছেলেকে জবাই করার পরীক্ষা দিয়েছে, সেই পরীক্ষায়ও 1 নাম্বার হয়েছে। এরপরে পাইছে কি? ইমামতি। قال إني جاعلك للناس إماما। এই ইমামতি সহজে পাওয়া যায় না, মেহনতের বিনিময়ে লাভ হয়েছে, আর তুমি ঠেলা দিয়ে ফেলাই দিতে চাও। জানো ইমাম সাহেব যদি তোমার প্রতিশোধ নিতে চায়, ইমাম সাহেবরা যদি এর ব্যবস্থা নিতে চায়, উলামায়ে কেরাম যদি এর ব্যবস্থা নিতে চায়, সহজ ব্যবস্থা আছে, কিন্তু তা করবে না, কোনোদিন প্রতিশোধ নিবে না। ইসলামের বিধান প্রতিশোধ নেওয়া নয়। আর ইতিহাস দেখেন, উতবা সাইবাকে ধ্বংস করার জন্য, আবু জেহেলকে ধ্বংস করার জন্য, ফেরাউনকে ধ্বংস করার জন্য, নমরুদকে ধ্বংস করার জন্য, ইমামদের বিরুদ্ধে যারা বলে তাদেরকে ধ্বংস করার জন্য, মসজিদের বিরুদ্ধে যারা বলে তাদেরকে ধ্বংস করার জন্য, মাদ্রাসার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদেরকে ধ্বংস করার জন্য একটা ল্যাংড়া মশাই যথেষ্ট, বড় শক্তি লাগবে না। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। যখন ধরার প্রয়োজন হবে তখন কিন্তু ধরবে ঠিকই। একটা পাখি পাঠিয়ে দিলে সবগুলিকে ধ্বংস করে দিবে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কত শক্তিশালী সুপার পাওয়ার হাতিওয়ালা বাহিনী ছিল, একটা পাখি যথেষ্ট তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরমা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। কত বড় বড় জাতি এই পৃথিবীতে আসছে, কোথাও দাঁড়াইয়া থাকলে মনে হয়েছে যেন বিশাল গম্বুজ, সামান্যভাবে সবগুলিকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু উলামায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মতো চলে। আমরা চাই না এই পৃথিবীর একটা মানুষ ধ্বংস হোক, তাহলে আমরা ইসলাম প্রচার করব কার কাছে? তায়েফের ঘটনা যখন ঘটলো, তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা গায়ে পাথর নিক্ষেপ করলো,
শরীরের পশমের গুড়ায় গুড়ায় পাথর নিক্ষেপ করেছিল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, বরাদ্দ হয়ে গেছে, আপনি অনুমতি দিলে দুই দিকের পাহাড়কে একসাথে করে দিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হবে, একদম ফেসে দেওয়া হবে। রাসূল কি বলেছিলেন? আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। তাদেরকে ধ্বংস করে দেন, নষ্ট করে দেন, শেষ করে দেন, বিনাশ করে দেন, এটা আমি চাই না। তাদেরকে হেদায়েত দেন, আমি দিন পৌঁছাইতে চাই। রাসূলের আদর্শ। হাসরের ময়দানের অবস্থা কি হবে জানেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বউয়ের খোঁজ থাকবে না, ভাইয়ের কোনো খোঁজ থাকবে না, বোনের কোনো খোঁজ থাকবে না। আর ওই হাসরের ময়দানে জীবন বাঁচানোর মতো একটু মাথা রাখার কোনো জায়গা থাকবে না, একটু ছায়া নেওয়ার কোনো জায়গা থাকবে না, আশ্রয়ের কোনো জায়গা থাকবে না। ওই দিন নবী আদম আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশের নিচে সিজদায় পড়ে বলতে থাকবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। দুনিয়া তিনি রহমত, পরকালে পর্যন্ত উম্মতের জন্য এই রকম বেকুল থাকবে উম্মতকে বাঁচানোর জন্য। আর এই মুহাম্মদের বিরুদ্ধে যারা বিরোধিতা করে তারাই আজকে ইমামদের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। বাদশাহ শাহজাহানের একটা ঘটনা ইয়াদ হয়েছে। বাদশাহ শাহজাহান তার দরবারের কিছু লোকরে ডাকলো, ডাইকা বলল যে আমার রেশম কাপড় পরিধান করতে মনে হচ্ছে। রেশমি কাপড় পরা কি জায়েজ নাকি না জায়েজ? হারাম। রেশমি কাপড় পরতে মনে চাইছে। রেশমি কাপড় পুরুষের জন্য হারাম। বাদশাহ শাহজাহান বলল আমার মনে চাইছে আমি রেশমি কাপড় পরিধান করব, কিন্তু মোল্লারা যে ফতোয়াবাজি করবে এই জন্য মোল্লাদের থেকে ফতোয়া নিয়ে আসে। এখন মোল্লা কিছু থাকে রাজদরবারের আশেপাশে ঘুরে হালুয়া রুটি খাওয়ার জন্য। বাস্তব মৌলবী যারা ওরা ওই রাজদরবারের পাশে হালুয়া রুটির পাশে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। হালুয়া রুটির মোল্লারা লিখে দিছে বাদশাহ শাহজাহান যেহেতু রেশমি কাপড় পরার মনে চাইছে এই জন্য এটা জায়েজ। এরকম মৌলবী আসেনি দেশে? ক্ষমতা যেদিকে দেখে ওই দিকে ফতোয়া চলে। লাঠির জোরে এখন ফতোয়া দেয়। বাদশাহ শাহজাহান বলল বড় জোরের ফতোয়া কোথায়? দিল্লি মসজিদের ইমাম মোল্লা জিউনের দস্তখত নাই যে? তুমি যেই সমস্ত মৌলবীদের দস্তখত আনছো এই দস্তখতে ফতোয়া চলবে না। দিল্লি জামে মসজিদের যে ইমাম খতিব তার দস্তখত লাগবে। ইমাম সাহেবের দস্তখতের জন্য গেছে। ইমাম সাহেব বলছে দস্তখত আমি এখন দিব না, শুক্রবারে মিম্বরে বসে আমি দস্তখত দিব। ফতোয়া দিব কোথায়? চুপে চাপে হালুয়া রুটি অন্ধকারে প্যাকেট দিবা আর দস্তখত নিবা, ঠিক না? এটা খুব সুবিধা হয়। লেন
দেন। কয়টা হবে? লেন দেন। মোল্লা জীবন বলল চুপে চাপে কোনো ফতোয়া হবে না, ফতোয়া আমি দিব শুক্রবারে মিম্বরে বসে, যখন নাকি বাদশাহ আমার সামনে থাকবে। আগের যুগের বাদশারা আবার নামাজ পড়ত, একদম ইমাম সাহেবের বরাবর বসছে নামাজ পড়ার জন্য। ফতোয়া দেওয়ার কথা না শুক্রবারে। রেশমি কাপড় পুরুষের জন্য পরা জায়েজ, এই ফতোয়া যে সমস্ত মৌলবীরা দিছে, রেশমি কাপড় পুরুষের জন্য জায়েজ, এই ফতোয়া যেই সমস্ত মৌলবীরা দিয়েছে তারাও কাফের, আর যে ফতোয়া চাইছে এটাও কাফের। মুফতি অল মুস্তাফতি দুইটাই কাফের, যারা ফতোয়া দিয়েছে টাকার বিনিময়ে আর যে টাকা দিয়া ফতোয়া নিছে, দুইজনই কাফের। চুপে চাপে বৈশা রয়েছে বাদশাহ, বাদশাহ তো চুপে চাপে বৈশা রয়েছে, আর মনে মনে ভিতরে একদম ফুইলা রয়েছে। মোল্লা মোল্লা বিলে মোল্লা, কথাবার্তার মধ্যে ভদ্রতা নাই। ব্রাহ্মণবাড়িয়ার এক লোক বলতেছে এক মোল্লার সাথে আমার পরিচয় আছে। আর ভদ্রতা শিখেন, পড়ালেখা করলে পরে পড়ালেখার পরিচয় দিতে হয় কথায় কথায়। কয় মোল্লা আমার খায় আর আমার বিরুদ্ধে ফতোয়া দেয়, এসব কথা বলে কিনা আজকাল? মোল্লা আমার খায় আমার বিরুদ্ধে ফতোয়া দেয়, রাখো আজকে বুঝাইব বলে। আরে সে জানে না সারা দুনিয়ার খানা বন্ধ হয়ে যেত, দুনিয়া ভেঙে চুরমার হয়ে যেত। এই পৃথিবীর বুকে কেউ একটা লোকমা খাওয়ার কোনো সাহস নাই, কোনো শক্তি নাই, 1 মিনিট তোমার থাকার অধিকার নাই। একমাত্র মোল্লাদের কারণে তোমার এই পৃথিবীতে থাকবার ব্যবস্থা হচ্ছে। ঈমান শক্ত করো, পৃথিবীর কোন সুপার পাওয়ার এই টুপিওয়ালাদের সাথে পারবে না। অতীতে প্রমাণ করেছে, এই আফগানিস্তানও এইবার প্রমাণ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? মোল্লা আমার খাও, আমার বিরুদ্ধে ফতোয়া দেও। বাড়ি আসছে, আয়শা বাহিনী ডাকছে, ডাইকে বলল মোল্লা অ্যারেস্ট। শক্তি যতটুকু আছে এতটুকু দেখাই দিল। কি বলেন? অ্যারেস্ট। মোল্লা কি? অ্যারেস্ট। বাদশাহ শাহজাহানের ছেলে আলমগীর ওই মোল্লার কাছে পড়ে। ছেলে যখন শুনলো তার উস্তাদকে অ্যারেস্ট করে লইব, দৌড়ায় গেছে উস্তাদের কাছে, যাইয়া বলল হুজুর আমার বাবাই বলছে অ্যারেস্ট। অ্যারেস্ট? আমার হাতিয়ার যন্ত্র কোথায় আছে লইয়া। হাতিয়ার যন্ত্র কি জানেন? ট্যাঙ্ক, বোমা, বন্দুক। ট্যাঙ্কের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বন্দুকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। গোটা কওমি মাদ্রাসা, পুরা বাংলাদেশের কোন কওমি মাদ্রাসার মধ্যে কোনো বোমা পাওয়া যায় নাই। যারা বলে কওমি মাদ্রাসা জঙ্গিবাদের সাথে জড়িত, মিথ্যা অপবাদ। কওমি মাদ্রাসা শান্তির একটা জায়গা, ইসলাম ধর্ম শান্তির একটা জায়গা। বলল আমার অস্ত্র নিয়া। অস্ত্র কি? অজুর পানি। অজু করব, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইব সমাধান। আল্লাহ তাআলা অনেক সময় তাড়াতাড়ি করে ধরে, আর অনেক সময় একটু দেরি করে ধরে। কিন্তু জেনে রাখো, আল্লাহ যেদিন ধরবে সেদিন কিন্তু ঠিক মতো ধরবে।
সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। যখন ধরবে, ঠিক মতো ধরবে। বদরের যুদ্ধের মধ্যে 70টা কুকুরকে জবাই করেছিল, ঠিক কিনা বলেন? 313 জন মানুষে 70টা কুকুরকে ধরে নিয়ে আসছিল। 313 জন মানুষে 70 জনকে জবাই করে ফেলা আর 70 জনকে ধরে নিয়ে আসা এত সহজ মনে করেন? একমাত্র আল্লাহর শক্তি। আল্লাহর শক্তি যার সাথে থাকে, পৃথিবীর কোন সুপার পাওয়ার কিছুই করতে পারবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হাতিয়ার নিয়ে আসো আমার। উযু করলো আর ওই দিক দিয়া ছেলে দৌড়াইয়া বাবার কাছে যাইয়া বলল, বাবা হুজুরকে অ্যারেস্ট করে কোনো লাভ নাই, সাবধান, হুজুর কিন্তু অস্ত্র হাতে লইয়া লাইছে। থাইমা যাও তাড়াতাড়ি, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আজকে হোক, কালকে হোক, পরদিন হোক, কোন দিন যে ধরবে তুমি দিশা পাইবা না, গোটা বংশ একসাথে শেষ হয়ে যাবে। দিশা পাও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন হয়ে যাও, তাহলে দেখবা কোনো কিছুই তোমাদেরকে পরাজিত করতে পারবে না। বাস্তব কথা হলো আমাদের ঈমানের দুর্বলতা রয়ে গেছে। ইমামদেরকে হত্যা করবে, ইমামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইমামদের বিরুদ্ধে নানান কথা বলে। আর এতটুকু পর্যন্ত করার সাহস হয়ে গেছে, ইমাম সাহেব নামাজ পড়াইতে যায়, জামাত ধরে রাখছে, তারাবির নামাজ কয় রাকাত পড়াইবেন এটা বইলা যান। ইমাম সাহেবের জামাই ধরে রাখছে, আমিন আস্তে বলবেন নাকি জোরে বলবেন। ইমাম সাহেবের জামাই ধরে রাখছে, হাত কি বুকে বাঁধবেন নাকি নাভির নিচে বাঁধবেন। ইমাম সাহেবের জামাই বলে ধরে রাখছে, বলতে হবে আমরা সূরা ফাতিহা পড়ব কি পড়ব না। কত সাহস! সাহস তো হবেই। আপনার মসজিদের ইমাম, ওদেরকে তো কিছুই মনে করে না। আরে ওরা তো আল্লাহকে ছাড়ে না, ওরা রাসূলকে ছাড়ে না, ইমাম আবু হানিফার মতো ইমাম আজমকে ছাড়ে না। আর আপনার মসজিদের ইমামকে ওরা খাতির করবে? ইমাম আজম আবু হানিফার বিরুদ্ধে কত কি বলে। উনি মূর্খ ছিল, উনি খারেজি ছিল, উনি জহমিয়া ছিল, 17টা মাত্র হাদিস জানতো, কাফের হয়ে মারা গেছে, জহমিয়া হয়ে মারা গেছে। বলেন নাউজুবিল্লাহ। আর তুমি ইমাম আবু হানিফাকে চিনো? ইমাম আবু হানিফা 60 হিজরিতে তার জন্ম। 8 জন সাহাবীর সঙ্গে তার দেখা হয়েছে, কয়েকজন সাহাবী থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন। ইমাম আবু হানিফাকে তুমি চিনো? ইমাম আবু হানিফা, আবু ইউসুফ, মুহাম্মদ এদের মতো বড় বড় ইমাম 7000 শাগরিদ তিনি রেখে গেছেন। ইমাম আবু হানিফাকে তুমি চিনো? ইমাম আবু হানিফা 80,000 হাদিস ইস্তেমবাত, 80,000 মাসআলা ইমাম আবু হানিফা ইস্তেমবাত করেছে। ইমাম আবু হানিফা সম্পর্কে তোমার কি জানা আছে? ইমাম আবু হানিফা রমজান মাসে দিনে 1 খতম, রাইতে 1 খতম, 1 মাসে 61 খতম দিতেন আমার ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা তার জীবনে 57টা হজ করেছে। ইমাম আবু হানিফা আমার আল্লাহর সাথে 100 বার দেখা হয়েছে। তুমি ইমাম আবু হানিফার বিরুদ্ধে কথা বলো? আরে তুমি এবং যত লোক ইমাম আবু হানিফার বিরুদ্ধে কথা বলে, ইমাম আবু হানিফার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সবাইকে যদি এক পাল্লায় রাখা হয় আর ইমাম আবু হানিফার জুতা যদি এক পাল্লায় রাখা হয়, সবাই মিলে ইমাম আবু হানিফার জুতার সমান ওজন হবে না। ইমাম আবু হানিফার বিরুদ্ধে বলে, রাসূলের বিরুদ্ধে বলে,
আল্লাহর বিরুদ্ধে বলে, আপনার মসজিদের ইমাম সাহেবকে ওরা ছাড়বে? এরা ছাড়বে না। কিন্তু তাদেরকেও চিন্তা করতে হবে, আল্লাহ পাক যদি ধরে, যেভাবে নমরুদকে ধরেছিল, ফেরাউনকে ধরেছিল, আবু জাহালকে ধরেছিল, সবাইকে একসাথে শেষ করার জন্য একটা ল্যাংড়া মশাই যথেষ্ট। হতে পারে তারা নিজের হাতেই নিজেরা ফাঁসিতে ঝুলবে। কথা বুঝেন নাই? একটা ঘটনা শুনুন, লম্বা ঘটনা, সংক্ষেপে বলি। ছাত্র শিক্ষক এক জায়গায় গেছে, কোন কারণে ছাত্রকে তারা ফাঁসি দিয়ে দিল। হুজুরকে খবর দিছে, তো বলল আমরা একটা প্ল্যান করি, যখন ফাঁসির অর্ডার হবে, ছাত্রকে বলছে তুই বলবে আমি যাব ফাঁসিতে, আর হুজুরে বলবে না তুই না আমি যাব। টানাটানি শুরু করে দিল। বাদশাহ দূর থেকে দেখলো, কিরি এরা এরকম ধাক্কাধাক্কি শুরু করছে কেন? থামাও, ফাঁসি এখন হবে না। জিগেল তোমরা এমন করতেছো কেন? কয় আমরা সরাসরি আল্লাহর কাছ থেকে জানতে পারছি এই মুহূর্তে যে ফাঁসিতে যাবে সরাসরি বেহেশতে চলে যাবে। এই জন্য আমার ছাত্র কয় হ্যাঁ যাইতো, আর আমি চাইতেছি আমি যাইতাম। বাদশাহ চিন্তা করলো এত বড় সুবর্ণ সুযোগ, এদেরকে দিয়া কোনো লাভ আছে? আমার মারে দিয়ে দিই, এই ফাঁসিটার মধ্যে কারে দিয়ে দিই? আমার মারে দিয়ে দিই। দিয়ে দিল তার মারে। কে দিল? নিজেরা, নিজেই নিজের মাকে দিয়েছে। ওলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, ইমামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, একদিন হতে পারে তোমার ষড়যন্ত্রে তুমি ধ্বংস হবে। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্র চক্রান্ত করো, আর আল্লাহ তাআলা তোমার ষড়যন্ত্র চক্রান্তগুলি বুঝে না। বলছিলাম ইমাম সাহেবকে ধরে রাখছে, নামাজ তারাবির নামাজ কয় রাকাত পড়াইবা? আমিন আস্তে বলবা নাকি জুড়ে বলবা? নাবির নিচে হাত বাঁধবায় নাকি নাবির উপর বুকে হাত বাঁধবায়? ইমাম সাহেবকে ধরে রাখছে। ইমাম সাহেব, প্রায় মসজিদের ইমাম সাহেবকে আমি চিনি, আপনারা চিনেন কিনা আমি জানি না। ইমাম সাহেব দাওরায়ে হাদিস পাস, আপনারা গণবেন। ইমাম সাহেব দাওরায়ে হাদিস পাস, ইমাম সাহেব মুফতি, কটা হলো? ইমাম সাহেব মুহাদ্দিস, ইমাম সাহেব মুফাসসির, ইমাম সাহেব হাফেজ, কটা হলো? প্রায় ইমাম এখানে যারা বসে আছেন তাদের এই 5টা 4টা 6টা গুণ আছে। ইমাম সাহেব দাওরায়ে হাদিস পাস, ইমাম সাহেব মুহাদ্দিস, ইমাম সাহেব মুফাসসির, ইমাম সাহেব মুফতি, ইমাম সাহেব হইল হাফেজে কোরআন। আর যে ইমাম সাহেবকে প্রশ্ন করে, যে ইমাম সাহেবের জামায় দইরা বলতেছে আমিন আস্তে বলবায় নাকি জোরে বলবায়, ওই লোকে আলিফ বাও পড়তে পারে না। ওই লোকে কি আলিফ বাও পড়তে পারে না। ইমাম সাহেবরে কয় দলিল কি? দলিল, হ্যাঁ দলিল কি বুঝবে বলেন তো দেখি? তারে দলিল বুঝাইতে হবে। হ্যাঁ আমি শেষ করে দেব। দলিল তাকে বুঝাইতে হবে। আল্লামা ফখরুদ্দিন রাজি ছিলেন একজন, ইমাম ফখরুদ্দিন রাজি। উনি সবাইকে জিজ্ঞাসা, এটার দলিল কি, ওইটার দলিল কি? তুমি যে ঈমান আনছো আল্লাহর উপরে, আল্লাহ যে একজন আছে, তোমার কাছে দলিল কি? এভাবে জিগাইতে জিগাইতে এক কৃষকের কাছে হাল চাষ করতেছে, মাথা গরম হয়ে গেছে। তাই তুমি যে মুসলমান, আল্লাহ আছে, এটার দলিল কি? দলিল আমি দিব, আপনি দাঁড়ান।
বাড়িতে গেছে, যায়া বরাক বাঁশের একটা গুড়া পাইছে। ওই বরাক বাঁশের গুড়া কাঁধে কইরা লইয়া আইছে। দূর থেকে দেখছে যে কিরি, হ্যাঁ তো দলিল নিয়ে আসবার কথা, কোনো কিতাবপত্র আনবে, এটা কাদের মধ্যে করে এটা কি নিয়ে আসতেছে? তুমি কি নিয়ে আসতেছো? দলিল আনবার কথা, এটা কি নিয়ে আইতেছো? দলিল নিয়ে আইতেছি, আপনি দাঁড়ান, আইসা পরে দিমু। কাছে আসছে, আইসা বলল, আসমান দেখছেন কিনা, জমিন দেখছেন কিনা, পশু পাখি দেখছেন কিনা, পাহাড় পর্বত দেখছেন কিনা, সমুদ্র দেখছেন কিনা? এই সমুদ্রগুলি থাকার পরে, এতগুলি মানুষ থাকার পরে, আসমান দেখার পরে, জমিন দেখার পরে আল্লাহ আছে কিনা? যে নাকি দলিল চায় তাকে এই বরাক বাঁশের গুড়া দিয়া দিতে হবে। আমিন নামাজের মধ্যে আসতে বলতে হবে, নবীর নিচে হাত বাঁধতে হবে, তারাবির নামাজ 20 রাকাত পড়তে হবে, ইমামের পিছনে খুচুরায়ে ফাতিহা পড়া যাবে না। ইমাম আবু হানিফা বলার পরে, বাংলাদেশের উলামায়ে কেরাম বলার পরে, হাফিজ হুজুর বলার পরে, ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি বলার পরে, এই 27 এলাকার সমস্ত ইমামরা বলার পরে, যে নাকি বলে নবীর নিচে হাত বাঁধার দলিল আছে কিনা, আমিন আসতে বলতে হবে, দলিল আছে কিনা, তারাবির নামাজ 20 রাকাত পড়তে হবে, দলিল আছে কিনা, তাকে বরাক বাঁশের গুড়া দিয়ে দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র।